আছো একদম নতুন, যারা মনিটাইজ সম্পর্কে বোঝোই না, তারা হয়তো ইউটিউবে ভাবছো ভিডিও করব, ইনকাম করব। তারা কিন্তু এইভাবে বন্ধুরা ইনকাম করতে পারবে না। মনিটাইজ কাকে বলে সেটা তোমাদের আগে জানতে হবে। প্রচণ্ড গরম, কারেন্ট নেই একটু বন্ধুরা। সেই দুপুরবেলা, এখন দুপুর থেকে এখন বাজে প্রায় 4:30-5টা, একটুও কারেন্ট নেই। তাই আজকে সেভাবে করে প্রস্তুতি নিয়ে ভেবেছিলাম ভিডিও দেবই না, তো তাও ভাবলাম না, তোমাদেরকে ভিডিও না দিলে তো ভালো লাগে না। তাই ক্যামেরা খুলে এখানেই বসে পড়লাম বাড়ির উঠোনে। আর ওই দেখো আমার লিচু গাছ, ওই পিছনে আম গাছ, অনেক আম হয়েছে। সবার শেষে ব্যাক ক্যামেরায় আমাদের আম গাছের আমগুলো দেখাবো, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে কিছু কথা বলার জন্যই ভাবলাম, অনেক সময় তো অনেক কথা শেয়ার করা হয় না, তাই কিছু কথা শেয়ার করতে এলাম, যেটা তোমাদের উপকারেও লাগবে আর কাজেও লাগবে অনেক, ঠিক আছে? তো প্রথমে একটু ইন্ট্রোটা না দিলেই নয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা। আর আমার নাম পিউ। আমি তোমাদেরকে এই চ্যানেলে সব টিপস ভিডিওগুলো দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগে, উপকার হয়। কারোর কারোর হয়তো ভালো লাগে না, জানি। একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, সেই জন্য। ঠিক আছে, যাদের ভালো লাগে না তারা দেখো না, যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকে বন্ধুর মতন। আর যারা করে দিয়েছো, অনেকেই আছে করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাড়ির সামনে গাড়ি যাচ্ছে, অনেকেই জানো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, বাড়ির সামনে দিয়ে গাড়ি যায়, শোনা যায় না কথা, সেই জন্যই আমি বাড়ির পিছনটা অনেকটা দূরে গিয়ে বাগানে গিয়ে ভিডিও করি, যেন তোমাদের প্রবলেম না হয়। তো বন্ধুরা, আজকে যে কাজের কথাটা আমি শেয়ার করছি, অনেকেই জিজ্ঞেস করছো, দিদিভাই তুমি কি ফার্স্ট পেমেন্ট পেয়েছো? অনেকেই বলছো গুগল অ্যাডসেন্স কতদিন পর পেয়েছো? অনেকেই বলছো দিদিভাই তুমি গ্রো করছো কিন্তু আমি গ্রো করতে পারছি না। অনেকেই বলছে ভিউজ আসছে না। তো অনেকের অনেক প্রশ্নের উত্তর সব তো একসঙ্গে এক ভিডিওতে দেওয়া যায় না, তো যতটা সম্ভব আমি আস্তে আস্তে দেবো। আর খুব তাড়াতাড়ি কিউএনএর ভিডিও রাখবো, এর আগেও রাখবো বলেছি, রাখতে পারিনি, তার জন্য সরি। আমি কিউএনএ প্রশ্ন উত্তর রাখবো, ঠিক আছে? সামনেই রাখবো, তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো। আমার 10K খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, তোমরা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও, যেন আমার 10K আর অল্প কিছুই বাকি রয়েছে কমপ্লিট হয়ে যায় তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি প্রথমেই শুরু করব, ভিউজ আসছে না। অনেকেই বলছো ভিউজ আসছে না, তো ভিউজ আসছে না বলে তোমরা কিন্তু ভিডিও করাও ছেড়ে দাও। অনেকে ঠিক মতন ভিডিও করছো না, অনেকে ভালো মতন ভিডিও টাইম মতন দিচ্ছ না। তো ভিডিও টাইম মতন না দিলে বা প্রতিদিন ভিডিও না দিলে, আমি এর আগে ভিডিও দিয়েছি যে প্রতিদিন ভিডিও না দিলে কী হয়। প্রত্যেক দিন ভিডিও দাও, ভিডিও ভিউজ আসুক, কম আসুক, বেশি আসুক, না আসুক, প্রত্যেক দিন একটা করে ভিডিও দাও। ঠিক টাইম অনুযায়ী ভিডিও দাও, সকালে দিলে সকালে, দুপুরে দিলে দুপুরে, বিকালের দিকে দিলে বিকালে। একটা যদি প্রপার টাইমও না পারো, একটু সময়টা মেনটেন করো। সকালের ভিডিও বিকেলে দিও না, বা বিকেলের ভিডিও দুপুরে দিও না, এরকম করে না। সকালেরটা সকালে দাও, 8টায় না পারো 9টায় দাও, 10টায় দাও। আবার দুপুরের ভিডিওটা 12টায় না দিতে পারলে 1টায় দাও, না 2টোয় দাও। তারপরে বিকেলের ভিডিওটা 3টে থেকে 5টার মধ্যে দাও। সন্ধ্যেবেলা যারা দিতে চাইছো 8টার মধ্যে দাও, এরপরে আর দিও না, ঠিক আছে? এই টাইমগুলো মেনটেন করে ভিডিও দাও বন্ধুরা প্রত্যেক দিন। আর ভিডিওটা এসিও করো, এসিওর ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, একটু প্রোফাইলে যাও, প্রোফাইলে গিয়ে দেখো, এসিওর ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে, তোমরা একটু দেখে নাও। তোমরা যদি বলো যে তোমরা খুঁজে পাচ্ছ না, আমি পরের ভিডিওতে আমায় কমেন্ট করো, আমি পরের ভিডিওতে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্কটা ক্লিক করবে, দেখতে পাবে, ঠিক আছে? আর চ্যানেলটা যারা এখনও এসিও করনি, অনেকেই আছো একদম নতুন, যারা মনিটাইজ সম্পর্কে বোঝোই না, তারা হয়তো ইউটিউবে ভাবছো ভিডিও করব, ইনকাম করব। তারা কিন্তু এইভাবে বন্ধুরা ইনকাম করতে পারবে না। মনিটাইজ কাকে বলে সেটা তোমাদের আগে জানতে হবে। অনেকেই জানো, অনেকে হয়তো জানো, কিন্তু বেশিরভাগ, অনেকে, আমি কিছুদিন ধরে কমেন্ট পাচ্ছি, বলছো দিদিভাই মনিটাইজ কী হয়, কেমন করে হয়, আমরা তো নতুন, আমরা কিছুই জানি না। তো মনিটাইজ হয় 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে আর 4000 ওয়াচ টাইম। হ্যাঁ, এবার অনেকেই বলবে ওয়াচ টাইমটা কি, সেটাও জানি না। ওয়াচ টাইমটা হলো, গাড়ির আওয়াজ, এই জন্য এখানে আমি ভিডিও করি না। ওয়াচ টাইমটা হলো এই যে তোমার ভিডিও আমরা দেখি, দর্শকরা দেখছে,
তোমার যারা সাবস্ক্রাইবার তারা দেখছে, যে যে ক মিনিট দেখছে, যে ক সেকেন্ড দেখছে, সেই যে দেখছি সেটার একটা সময় একটা ইউটিউব স্টুডিও থেকে আমাদেরকে দেওয়া হয়। সে যে এত সেকেন্ড করে দেখছে, এই যে লং ভিডিওটা যে দেখছে, এখন শর্টসেরও দিচ্ছে অল্প করে ওয়াচ টাইম, কিন্তু লং ভিডিও যেটা মেন ওয়াচ টাইম হয়, যেটা আমরা দেখি, সেই ওয়াচ টাইমটা কিন্তু তোমার ওয়াইটি স্টুডিও নামে, যারা নতুন আছো ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ নামাও, ঠিক আছে? ইনস্টল করো প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও। যারা ইউটিউবে নতুন একদম তারা জানো না, ওয়াইটি স্টুডিও কিন্তু লাগবেই, এই অ্যাপটা প্রয়োজন ইউটিউবে কাজ করতে গেলে। ওয়াইটি স্টুডিও অ্যাপটা নামাও, নামিয়ে তারপরে দেখো নিচে যেই খুলবে ওয়াইটি স্টুডিওটা, একদম লাস্ট অপশানটা চলে যাও, নিচের লেখাগুলো দেখো, লাস্ট অপশানে দেখো আর্ন বলে একটা অপশান আছে, ওখানে ওয়াচ টাইমে 4000-এর একটা এরকম দাগ থাকবে, ওই দাগটাকে তোমার কমপ্লিট করতে হবে। এবার অনেকেই বলছো দিদিভাই আমার প্রথমে ওয়াইটি স্টুডিওতে দেখছি অনেক ওয়াচ টাইম, লাস্টে দেখছি, এরকম অনেকে প্রশ্ন করেছো, লাস্টে আর্ন সেকশানে দেখছি আমার ওয়াচ টাইমই নেই, তো আর্ন সেকশানের ওয়াচ টাইমটা কোথায় গেল, কেটে গেল, এরকম অনেকেই বলছে, তাহলে কি কেটে নিল ইউটিউব? না, ইউটিউব কখনো ওয়াচ টাইম কাটে না। ওটা কী হয় বলো তো, শর্টস আর লং এই দুটোর ওয়াচ টাইমই তো এক জায়গাতে আমাদের ওয়াইটি স্টুডিওতে কাউন্ট হয়, কিন্তু যখন আর্নে যাও একমাত্র খালি লংয়ের যে ওয়াচ টাইম, সেই লংয়ের ওয়াচ টাইমটাই কাউন্ট হয়। সেই জন্য তোমরা যখন প্রথমে দেখছো, প্রথম ইউটিউব স্টুডিওতে যখন তোমরা ওয়াচ টাইমটা দেখছো, প্রচুর ওয়াচ টাইম দেখতে পাচ্ছ, কিন্তু লাস্ট আর্নে গিয়ে যখন দেখছো, সেটা দেখছো অনেকটা কম, এগাচ্ছেই না। আজকেই একজনা কমেন্ট করেছো আমাকে, তো সে যদি ভিডিওটা দেখে দেখো নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি। তোমার আর্নে যে ওয়াচ টাইম এটাই হচ্ছে তোমার রিয়েল ওয়াচ টাইম, আর এটাই কিন্তু কমপ্লিট হতে চায় না। সেই জন্য আমি নতুন যারা তাদেরকে সব সময়ের জন্য সাজেস্ট করি, তোমরা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে চাও প্রত্যেক দিন, কারণ ভিডিওতে প্রথম সবারই কিন্তু ভিউজ কম আসে, তাই লাইভে প্রত্যেক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তোমরা কিন্তু লাইভে গল্প করো, থাকো। লাইভে যদি কেউ জয়েন্টও না হয়, তুমি ক্যামেরা অফ করে লাইভটা চালিয়ে রাখো মিউট করে দিয়ে, যখন কেউ জয়েন হলো তুমি কথা বলো, তুমি নিজের মুখ না দেখেও কথা বলতে পারো। তোমার যে 1-1.5 ঘন্টা সামনে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই। তুমি ক্যামেরাটা অফ করে দাও, তুমি মিউট করে দাও, যখন দেখবে কেউ জয়েন্ট হচ্ছে তখন তুমি খেয়াল রাখবে, তুমি মিউটটা খুলে কথা বললে, বা জয়েন্ট হলো তুমি মুখ দেখাতে চাও না, তুমি নিজের ক্যামেরাটা অফ করে রেখে এমনিই কথা বলো, লোকে এমনিই শুনবে, তোমার সাথে গল্প করবে, যার যেরকম ক্রিয়েটিভিটি সে সেরকমভাবে কথা শুনবে, সে সেরকমভাবে তোমার সাথে গল্প করবে, তার চ্যানেল অনুযায়ী বা তোমার চ্যানেলের থিম অনুযায়ী, ঠিক আছে? তাই কোনো অসুবিধা নেই, লাইভটা বেশি করে করো, লাইভটা বেশি করে করলে তোমাদেরই উপকার, খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে, আর লাইভে কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবাররা আসে। সবাই সবাইকে একটুখানি যদি সাপোর্ট করো, সবাই সবার চ্যানেলে একটু ভিজিট করো, নতুন যারা রয়েছো প্রত্যেকের বড় বড় ক্রিয়েটারদের চ্যানেলে যাও, যেমন তুমি যদি আমারই বলো, আমি অনেক বড় নয়, তবুও আমার চ্যানেলেও কিন্তু অনেক কমেন্ট করে, অনেক নতুনরা আসে, তুমি আমার চ্যানেলে যারা কমেন্ট করছে প্রত্যেকজনের কমেন্টে লাইক দাও, প্রত্যেকজনের কমেন্টের রিপ্লাই দাও, দেখো তুমি যদি 50 জনকে এমন করো 10টা সাবস্ক্রাইবার হলেও তোমার কাছে যাবে। তুমি কিন্তু সেই দিনই যা দেখা গেল 10টা সাবস্ক্রাইবার তোমাকে বললো দিদি আমি তোমার পরিবারে এসেছি, তুমি আমার পরিবারে আসো, তুমি হয়তো তার পরিবারে সেদিনকেই একই দিনে 24 ঘন্টার মধ্যে সাবস্ক্রাইব করলে থাকে, সেটা কিন্তু ভুল করো না। তোমাকে যদি কেউ সাবস্ক্রাইব করে, তুমি তার 24 ঘন্টা পর তাকে সাবস্ক্রাইব করবে, কারণ ইউটিউব থেকে যেন না বুঝতে পারে সে সাবস্ক্রাইবারের বদলে সাবস্ক্রাইবার করছো, এটা নিয়ম অনুযায়ী 24 ঘন্টা পর করতে হয়, তাহলে ইউটিউব থেকে কেটে দেয় না। যদি তুমি না করো 24 ঘন্টার মধ্যে করো, তাহলে দেখবে তোমার সাবস্ক্রাইবারও কেটে দেবে তার থেকে, আর তুমিও যে তাকে সাবস্ক্রাইব করেছো সেটাও কেটে দেবে, দুজনের সাবস্ক্রাইবারই কেটে দেবে, কারোর সাবস্ক্রাইবার থাকবে না। আশা করি বোঝাতে পারলাম। এই নিয়মগুলো মেনে চলো, আর কাউকে নতুন চ্যানেল করে চ্যানেলের লিঙ্ক বা চ্যানেল ভিডিও কাউকে শেয়ার করবে না। নিজে নিজে খালি শর্টস বেশি করে ছাড়ো, দেখো সাবস্ক্রাইবার বাড়বে, আর লাইভ বেশি বেশি করো, দেখো ওয়াচ টাইমটা বাড়বে। এই দুটোই টিপস আমি তোমাদেরকে বারবার দেবো, ঠিক আছে? এই দুটোই হচ্ছে মেন টিপস আমার কাছে, যে মনিটাইজ করানোর দিকে বা ইনকাম করার দিকে এগিয়ে যেতে হবে কীভাবে। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম, এই দুটো যদি কমপ্লিট করতে পারো, তোমাকে ইউটিউব থেকে চ্যানেলটা মনিটাইজ করিয়ে দেবে। মনিটাইজ করে দেওয়া মানে তারপর থেকে যত ভিউজ আসবে সেই ভিউজের টাকা তুমি কিন্তু তোমার চ্যানেলে পাবে। আর সেই ভিউজের টাকা কি সবটা পাবে? না, সবটা পাবে না। ধরো তুমি 100 টাকার কাজ করেছো, 55 টাকা তুমি পাবে, আর 45 টাকা পাবে, 45 টাকা পাবে ইউটিউব। তো চলো বন্ধুরা,
আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা কিভাবে ইউটিউবে ইনকাম করতে পারবে আর কিভাবে তোমরা মনিটাইজ করতে পারবে, আর মনিটাইজ জিনিসটা কী সেটাও বুঝতে পারলে। তো তাও যদি বুঝতে না পারো কমেন্ট করো, আরও ভালোভাবে মনিটাইজ নিয়েই একটা ভিডিও করে দেবো, সব দেখিয়ে দেখিয়ে ভিডিও করে দেবো যদি না বুঝতে পারো। আর যদি বুঝতে পারো তাহলে তো কোনো কথাই নেই, আজকে জাস্ট কারেন্ট নেই বসে থাকবো, ভিডিও দেবো না, সেই জন্য তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, ঠিক আছে? তোমরা যদি না বুঝতে পারো তোমাদের জন্য আমি রয়েছি, সবসময় পাশে থাকবো। তোমরা যদি না বুঝতে পারো, যেই বিষয়ে না বুঝতে পারবে আমাকে জানাবে, আমি অবশ্যই যদি জানি, আমি সব জানি এমন তো কিছু নেই, যদি না জানি সেটা বলবো, যদি না জানি সেটাও আমি জানাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, আগামী দিন আসছি নতুন একটা ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।